respected first class judge, this is the second time I am going to enter the Srirampur General PS on 23rd of December 1755, that is 5:55 p.m. So initially they misled me to the Women's PS, and from Women's PS I have been directed here. আমি তখন ওটাই বলছিলাম যে বড় বাবু আপনাদের সেকেন্ড দিন সকাল বিকেলের জন্য না, আমি একবার এখানে আবার ওখানে পাঠালেন, আবার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললাম, না সেটা বুঝেছি, কিন্তু ওনারা স্পষ্ট বলেছে যদি উনি আমার মানে ব্লাড রিলেটেড বা আমার ফ্যামিলির কেউ হতো তবে ওনারা নিতে পারছে। কারণ আমার শরীর যতটা খারাপ হচ্ছে, আমার কালকে কেন আমার আমি ডাউট আছে আমার আবার কয়েকদিন আমার আপনি বসুন সেখানে আমি হার্ট সার্ভিসে এখানে অনেক লোক ঢুকবে, এখানে আপনি বসতে পারবেন। আপনারা তাহলে এফআইআরটা আমি তো মানে অনলাইন তো পাঠিয়েছিলাম আপনাদেরকে, আপনারা তাহলে জাস্ট একটা ওসি করে দিন, রিসিভ করে দিন, তারপরে আমি বড় বাবুর সাথে আমি ফোনে কথা বলে নেব, বা ওনাকে একবার একটুখানি জানতে পারবেন যে সেকেন্ড দিনও নেই। আমি ওই জন্য তখনই বললাম যে আমি মানে ওনার সাথে কথা বলি সরাসরি। আমি মানে বাড়িতে পর্যন্ত একভাবে বসে থাকতে দাঁড়াতে পারছি না, এমন মানে ইনজুরি করেছে। আরে বলেন না গুগল থেকে নামাবো, তোমার গ্রুপে লিঙ্ক দিচ্ছি তো বারবার, লিঙ্কটা ক্লিক করো তাহলেই তো হচ্ছে। কোথায়? গ্রুপে। বসুন বসুন। কিছু পারমিশন দিয়ে দেবে না, যেটা বলতে
তোমার সিভি দুটো দেখো আইপিপিএস বুঝলা বলছি এই তুমি যে লিঙ্কটা দিলে আইপিপিএস অ্যাপটা ডাউনলোড হচ্ছে তাই তো ওর কি আইডি আছে এই আইডিটা পাবে কোথায় সিভি গুলো WPP আইডি হ্যাঁ সব সিভি সমস্ত আইডিটা আমাদের কেউ না 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 আমি শুধু আমার শ্রীরামপুর থানাটাকে এক্সট্রাক্ট করে আমি প্রিন্ট আউট নেবো আমি অন্যগুলো তো নেবো না হ্যাঁ আর আপনারা APSও স্যার নিতে পারবেন, কারণ ওনার হাজব্যান্ড পার্টিকুলারলি কালকে, যদি উনি ওনার হাজব্যান্ড হয়ে থাকেন বা যেই হোক, ও যখন ফোনে কারোর সাথে কথা বলি তার মানে শি ইজ অ্যাসোসিয়েটেড উইথ সামবডি মেল, তাই না? ঠিক আছে সেই কল রেকর্ড আছে আমার কাছে বাড়িতে, কিন্তু অনেক লম্বা বলে আমি আপনাদের মেল করতে পারি। তোমার তো হয়ে গেছে IPPMS ইনস্টল নাকি তোমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে না আমি তো কিছু করিনি তুমি করে দিলে এই হ্যাঁ আমার ল্যাপটপ আর ইয়েটা নিয়ে আসবে মাউসটা নিয়ে আসবে এটা কি করবো স্যার তাই তো এক্সট্রা হোক আগে হয়ে গেছে প্রথম 15-20 মিনিট যদি তার হাজব্যান্ড হয়েও থাকে, অ্যাকচুয়ালি আমাকে অনেক থ্রেট করলো। হ্যাঁ, তারপরে যখন শুনলো যে আমি কল রেকর্ড করছি তখন একদম 180 ডিগ্রি ভুল পাল্টে গেল। হ্যাঁ, আপনাকে স্যালুট করি, এই করি তাই করি, হ্যাঁ আপনি এত শিক্ষিত না। আমি কারোর কাছে আমার শিক্ষা দীক্ষা নিয়ে কোনো কিছু গান গাইতে যাইনি। এগুলো এখানে আসছে কেন? যেখানে সারা পাড়াময় মানে চিৎকার করে করে বলে বেড়াচ্ছে যে আমি তাকে অত্যাচার করছি, আর আমি যদি তাকে অত্যাচারই করি, সেই নোটিস পিরিয়ড পাওয়ার পরেও কেন তাহলে অন্য বাড়ি থেকে চলে যাবে? না বাড়ি পাক হাজবেন্ডের কাছে যাক, যেখানে খুশি যাক, সেটা তো আমার দেখার দায়িত্ব না। আমি কোনো ক্রিমিনালকে আমার বাড়িতে রাখবো না। আর ও উইদাউট পারমিশন যাকে তাকে নিয়ে আসছে। এবারে যে নিজে এরকম তার সঙ্গী সাথীরাও একজনকে সোজাসুজি আমাদের, হ্যাঁ কারণ স্যার না, যদি ওকে অ্যারেস্ট না করেন বা না বের করে দেন বাড়ি থেকে, আমি বাধ্য হবো কালকে ফার্স্ট ক্লাস জাজের কাছে যেতে। কারণ ভদ্রভাবে বেরোবার নয়। আপনি যখন এটা রেন্ট দিয়েছিলেন, আপনি থানাকে কোনো ইনফরমেশন দিয়েছিলেন? হ্যাঁ, তখন ইন্টিমেশন দেবো কি 10 দিনে, মানে ব্রোকার নিয়ে এসছে, ব্রোকার বলে যে ভেরিফাইড। আপনি থানাকে কোনো ইনফরমেশন দিয়েছিলেন? থানাকে তো ইন্টিমেশন দিতাম, ও একটা জায়গায় সাইন করবে, ও তো ও এগ্রিমেন্ট। আইডি বলতে পারবে 2004000 কোনটা বলছো? WPP আইডি। WPP আইডি? হ্যাঁ না আইপিএমএস আইডি স্যার 4 তারিখ যখন না WPP আইডি আছে আর আইপিএমএস আইডি দুটো আলাদা আলাদা আছে। না যেটা বলতে সেটাই বলো। 200404288 2895 তুমি 2000 সালে 2004 ভর্তি? হ্যাঁ, তাহলে এটা এ আইডি হচ্ছে WPP না। এটা বলো আমার 81 17 এখন আপডেট হয়নি জানো? জান মেজবাবু আছে বিমল দা, মেজবাবুর কাছে নিয়ে যাও দেখে। এ ওটাকে ডায়েরি করে দেন তো, ডায়েরি করে গাড়ি নাম্বার পাঠান তো। extra DD regarding this এই পাইত্র বলে কেউ আছে নাকি এখানে? তোমার রিওয়ার্ড হয়েছে নাকি বললাম? পোস্টমর্টম রিপোর্টটা দাও।
কত ভাঙালে করতে হবে এটা আমি ওকে পাঠিয়ে দিলাম আমার ক্যামেরাটা ঠিক আছে ভিডিও থেকে ওকে খুলে দিয়েছিলাম বলে কি আছে দুটো আছে কি দেখতে দিন করতে হবে জিজ্ঞেস করছি কিন্তু বড় বলতে আমি রাজনীতি কাজ করব এই জিএসটা কোথায় থাকে আরে এই তো জিএস লেখা থাকে গুড সার্ভিস মানে জিএস হ্যাঁ এটা দুটো আছে গো তোমার আমার আরেকটা বলে নাও ডাক্তার শুধু বাকি নাও গাড়ি পাঠাতে পারি না এই আমার একটা জিএস হয়েছে কি নমস্কার এই টাল মেটারিং এর জিএস হয়েছে ওই বিশালের টেস্ট মাইনে বলা বাহ কেটে বললাম মানকাই দিওয়ারের ভ্যালু এখানে পাঠিয়ে দিতে ইয়েস স্যার এর ক্যামেরাতে আমি তুলেছি WhatsApp-এ দিয়ে আপনি তিনটে ফটো তুলেছি ভিডিও ফাইল মেমো আপনি বের করো দেখাও চলুন না আবার চলুন আমার চলুন कैमरा क्या है জেরক্স করে আইএফএম এর জেরক্স মোটা বই ঢুকবে স্যার জেরক্স মেশিনে সিঙ্গেল পেজ করবে ইউডিএফ ফাইলে তো এটা কমপ্লিট করে দেরি কমপ্লিট করলে দেবী বর্মা দিয়ে গেল চন্দ্রকুমার বর্মা দিয়ে দিলাম এটা বুধবার লাগে দেখে না আমার হাজবেন্ড এলো সাড়ে 10টার জন্য আসতে পারেনি সেটা তো ওখানে লেখা থাকবে কোথায় আরে লিখে দেখ না এখানে জায়গা লিখে দেখ এইটা কবে বাড়িতে বেরোবে তাই লেখা নেই কি করবে বলে বলা কোন দেখেছি কিছু দেখতে কিছু রাখেন আমি তো লিখব না দেখে আবার পড়াবেন তারপর আমি দেখেছি লিখে দিচ্ছি তাহলে আবার স্যার কি করবে এটা আর ওই এটা লাগবে তো ওই রাজা রাজা ডাক 24 হয়েছে এটা দেখছি 29/5/24 এ জি লাগবে আরে আপনার নাজিক তো সব জানে কোথায় কি করবে এটা করবো রাখো কবে বেরিয়েছে কিছু লেখা নেই তো 498 করে দিচ্ছি খালি 400 গল্প আসবে না 7 আসবে কাগজ কোথায় রিটেন কমপ্লেন দিচ্ছে কাগজ কই কিছু নেই বালিশ টিচার তো এসে দুজন এখানে আলাপ প্রীত করছিল আগের দিন এই হ্যাঁ জিডি নাম্বার দেয়নি রেখে দিলাম এরকম ওটা কি করবো রাজা আগে ফোন করি দেবী বর্মনটা কে কনফার্ম এই মেয়েরে মাথা ফাটিয়ে দেবো
কমপ্লেন করলো দেবী বর্মনের কিছু লেখা আছে এখানে? এসেছিল, কে কমপ্লেনটা করেছিল? দেবী বর্মন। তাহলে তো এখানে কেস বলে স্পেসিফিক কেস হলে আমি কোনো ডকুমেন্টস লাগবে না স্যার, আমি সব দিয়ে দেবো, কোনো ডকুমেন্টস স্পেসিফিক। স্যার এটা একটা মানে ক্রিমিনাল ইন্টিমিডেশন অ্যান্ড ক্রিমিনাল মানে আমাকে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছিল গলা টিপে, কোনো প্রভোকেশন নেই। আপনাদেরকে ফোনে বলেও ছিলাম আমরা 4 তারিখ রাতে যখন আমাদের বাড়িতে থানা থেকে গেছিলেন তখনও বলেছিলাম আমি, হ্যাঁ, যেরকম আমার গলা টিপে ধরেছে, আমাকে মেরেছে ফিজিক্যালি, এই যে মানে এমন জামা কাপড় কিনেছে যে এই এত শক্ত জামা ছিঁড়ে গেছে। হ্যাঁ, আমি এখনও ওই ইঞ্জুরি নিয়ে ভুগছি, ইন্টারনাল ইঞ্জুরি হয়ে গেছে আমার। হাতেরগুলো তবুও ওষুধ খেয়ে আগের থেকে ভালো, কিন্তু হাতেরগুলো মানে এমন এখানে টিপে ধরেছিল আমি মানে ঘাড় এর বেশি আর ঘোরাতে পারছি না, এখানটা কোথাও স্ট্রেন হয়ে গেছে। আগের থেকে বেটার, বাট আমি তাও কোনো ডেমারেজ চাইনি, কিছু চাইনি, কিন্তু তারপরেও ও কন্টিনিউ করেছে ওর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। এসে আমাদের মানে দরজা ভেঙে ফেলবার চেষ্টা করা, আমার নামে ফালতু মানে রিউমার্স রটাচ্ছে রোজ রোজ। সব থেকে বড় কথা, একটা প্রেমাইসিসের মধ্যে ওকে তো আমি নোটিশ দিয়েছিলাম যে ঠিক আছে ও হাজব্যান্ডের কাছে যাক, হ্যাঁ যেখানে যাক আমার দেখার দরকার নেই। আমি লিগাল টার্মস অ্যান্ড কন্ডিশনস অনুযায়ী নোটিশ দিয়েছিলাম যে উঠে যাক, চলে যাক। মানে যাচ্ছে তো নয়, উল্টে আবার কালকে রাত্রে আর একজনকে নিয়ে এসছে। বললাম তোমার, বললাম যে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে 3 তারিখ। না না রিলেটিভ, না 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 না, এই যে দাঁড়ান, এই যে এই মহিলা সমস্যা না, ও সাইকোপ্যাথ। ও চোখের মানে উইদাউট এনি রিমোর্স চোখের পলক ফেলতে ফেলতে মিথ্যে কথা বলে, হ্যাঁ। আর সেই প্রমাণও আছে আমার কাছে যদি, কিন্তু এখন ওর হাজব্যান্ড আমাকে থ্রেট করছে যে আপনি আমার কিছু করতে পারবেন না। তাহলে আমি তো কিছু করতে চাইনি, আমি তো ভদ্রভাবে নোটিশ দিয়েছি উঠে যাও। হ্যাঁ, যে যখন পোষাচ্ছে না তোমার, 2 দিন এসে তোমার মনে হচ্ছে তুমি এখানে থাকতে, অথচ তার আগে 4 বার দেখে গেছে। হ্যাঁ, কোথায় কি রাখবে, কোথায় কি না রাখবে সব ইন্সপেকশন করে গেছে। একলা মহিলা হিসেবে আমাদের বাড়ি ভাড়া নিয়েছিল, হ্যাঁ হ্যাঁ, থ্রু ব্রোকারকে বলা হয়েছিল যদি আমাদের খালি পড়ে থাক অসুবিধা নেই, কিন্তু যদি হ্যাঁ, কিন্তু ভদ্রসভ্য না হলে দেব না। টাকার জন্য তো মরে যাচ্ছি না, অল্প শাক ভাত নুন ভাত খাবো, কিন্তু আমার ভদ্রসভ্য না হলে দেব না। কিন্তু ও ঢুকে থেকে 3 তারিখ থেকে আমাদের ঘরে ঢুকে অশান্তি করছে, আমাদের মানে ফার্স্ট ফ্লোরে উঠে ব্রোকারকে নিয়ে এসে। তখনই ওকে বলা হয় ফার্স্ট টাইম বাড়ি, নিজেদের বাড়ি। ফ্ল্যাট হলে তো বলতে পারতাম না, হ্যাঁ ফ্ল্যাট হলে তো সবার ইয়ে, কিন্তু ওকে যখন 15 দিন নোটিশ দিয়েছি 3 তারিখে, সে অনুযায়ী 18 তারিখ নোটিশ শেষ হয়। তো স্যার দাঁড়ান, লিগাল এগ্রিমেন্টের কপিটা দেখাই। হ্যাঁ, আমি এগুলো আপনাদের এখানে জমা দিতাম, কিন্তু ও মানে এমন শুরু করলো ঢুকে থেকে এসে থেকে, কারণ 1 তারিখেও সাইনই করলো সন্ধ্যাবেলা। স্যার আপনি একবার জাস্ট টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো একবার জাস্ট নজর বুলিয়ে নিন, তাহলে বুঝবেন যে আমি 15 দিন নোটিশ দেওয়াটা ভ্যালিড কিনা। ওকে আমি 28 তারিখেও সাইন করতে বলেছিলাম, 28 নভেম্বর যখন আমাদের বাড়িতে এসেছিল। ওই লেখাটা একটু চেঞ্জ করতে, যেহেতু সমস্যা হচ্ছে আপনার বউয়ের কোনো কমপ্লেন আমার বউ করেছিল নাকি? হ্যাঁ, যেহেতু ওর নাম্বার দেখাচ্ছে তো নামটা চেঞ্জ করতে হবে, ওটা লিখতে হবে যে আপনার চেঞ্জ করতে হবে।
বেশি কোনো লাগবে না, হয়তো খুব বেশি হলে 2-5 মিনিট লাগবে, আপনার তাদের করতে হবে। একটা সত্যি কথা বলছি স্যার, কেউ যদি হিট অফ দ্য মোমেন্টে একটা চর বসিয়ে দিল, কিছু করে দিল, সেটা মানা যায়, কিন্তু যে রোজ রোজ দিনের পর দিন প্ল্যানিং করে এগুলো করছে, সে তো কখনো মানে এমনি সাধারণ মানুষ রাগের বশে হয়ে যায়, হতে পারে না। আর সেইটুকু প্রমাণ দেওয়ার মতো আমার কাছে প্রমাণ আছে। আপনাদের কাছে কিছুটা শেয়ারও করেছিলাম আমি বাই ইমেল, যেহেতু আসতে পারিনি। হ্যাঁ, ওটা সরকারি সাপ্লাই তাহলে এই তো আছে তো, আমাদের আছে তো, ইন্ডিয়ানে আছে তো। খাতা লাগে না ডবল করে দিন, ডবল করে কাজে লাগে। আমি কি করে পাগল আর বাকি সবার গরিবও সঙ্গে বাকি নেই না, তখন তার সম্মান দেবে, তাতে বাকি নেব। করলে ওপরে যখন এখন তো বুঝলেন ফোন লাগিয়ে না আর করে আমি লিখে দেবো, কোন চাপ নেই। হ্যালো বাইকটা জয় হ্যাঁ এলাই काय योजना काम करे काय চুরি করলে 10 মিনিট পরে আবার ঢুকবে, তখন দেখতেছি বুঝতে পারতে 1 ঘন্টা। তো আপনার বুঝলাম ঘটনা, ওই আপনার যে অপোনেন্ট পার্টি সুতপা ঘোষ, এই যে সে আসুক না, ওকে ওকে প্রমাণ করতে পারছে যে আমি কিছু করেছি? আমি তো কিছু করিনি। আমি ওকে ওর গায়ে একটা আঁচড় পর্যন্ত কাটিনি। এই জানি, আমি সেটা শুনেছি, বুঝেছি। হ্যাঁ, না না আমি শুনেছি, হ্যাঁ, যে আমি ওকে 1 তারিখ থেকে, স্যার আমি তো শুনেছি, কারণ আমি নাকি ওকে 1 তারিখ থেকে অত্যাচার করেছি। পুলিশ বাড়িতে গিয়ে আমার কথা তো শুনলেনই না। আমি যখন বললাম যে আমার গলা টিপে ধরেছিল, হ্যাঁ, আমাকে ওনারা বলছেন আমি নাকি অভিনয় করছি, আমার সব নাকি ঢং, হ্যাঁ, আমার সব নাকি বদমায়েশি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না না, যেগুলো আমার সামনে হচ্ছে আমি সেটুকু জানি, সেটা আমি আপনাকে বললাম। আপনি বলুন স্যার, এইটা কি আপনাদের লাগবে? মানে এবার ভাড়া নিয়ে সমস্যা না, না 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 না, হ্যাঁ আপনার বাড়িতে ভাড়া এসেছে, হ্যাঁ হুম
আপনার বাড়িতে ভাড়া করেছেন, আপনি এগ্রিমেন্ট করেই ভাড়া এই এগ্রিমেন্ট স্যার। সেখানে নাকি ছাদ ভাত ব্যবহার করা নিয়ে একটা ঝামেলা চলছে, এটা আমাকে বলুন। না, ছাদ তো স্যার ওখানে লেখা আছে ক্লিয়ারলি ওকে কতটুকু রেন্ট আউট করা হয়েছে। ছাদ ব্যবহার করতে দেওয়ার কথা তো লেখাই নেই। তাও সাইকেল রাখতে দিয়েছিলাম, গাছ রাখতে দিয়েছি বাইরে। হ্যাঁ, তো আমি কি একবারও বলেছি যে না না আমি বুঝেছি। বলেছি কি আপনি আপনাকে বলে হ্যাঁ, সেটা না আমি বলছি যে মানে এখানে যা আছে সব লেখা আছে। যে উনি চাইছেন উনি ছাদ ব্যবহার করবেন, এটা চাইছেন 12 না না সেটাও এগ্রি করেছিলাম, তুই সপ্তাহে একদিন করে যাও, অসুবিধা নেই। হ্যাঁ, তুমি তো ক্লিন করবে না, ক্লিন আমাদেরই করতে হবে, ও ক্লিন করতে রাজি নয়। এখন ক্লিন করার ব্যাপারই আসছে না স্যার। আমি কোনো ক্রিমিনালকে আমার বাড়িতে রাখবো না। আই এম ফিলিং আনসেফ ইন হার প্রেজেন্স, নট জাস্ট ফিলিং আনসেফ, আই এম আনসেফ অ্যাট হার প্রেজেন্স। তো আমি চাই না একজন ক্রিমিনাল আমার বাড়ির চৌহদ্দির মধ্যে থাকুক। তা বাড়ির চৌহদ্দির বাইরেটা তো আমার মানে কন্ট্রোলে নেই, কিন্তু বাড়ির চৌহদ্দির মধ্যে আমি কোনো ক্রিমিনালকে রাখবো না। স্যার আমি আমি আমার বাড়ির চৌহদ্দির মধ্যে কোনো ক্রিমিনালকে রাখবো না। না না 15 দিন নোটিশ দিয়েছিলাম, যখন এখানে 15 দিন নোটিশের কথা লেখা আছে, ওঠেনি। না না জোর করে ওঠাতে না, আপনি ওকে ক্রিমিনাল অফেন্সে তো অ্যারেস্ট করতে পারেন। না না ঠিক আছে, সেটা আপনি এফআইআরটা তো নেবেন, এফআইআরটা তো নেবেন। আমি বুঝতে ভুল করছি না, সিভিল ম্যাটারেও তো এফআইআর নেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তো ও তো আমাকে মেরেছে বলেই তো আমি কমপ্লেনটা করেছি। হ্যাঁ, তো আপনারা পাঠান মেডিকেল টেস্টের জন্য, আপনারা এমআরআই করান, আপনারা এক্সরে করান। আমার অবভিয়াসলি আমি তো ওকে মারিনি, আমি ওর গায়ে একটা আঁচড়ও কাটিনি। আমি তো সেই দিনকেও বলেছি 4 তারিখে যখন লোক গেছিলো বাড়িতে। না আমি তো প্রাইভেটে করে দেখাতে পারবো না, ইট ইজ। হ্যাঁ না না সরকারে আপনারা ডাইরেক্ট করবেন যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছে, এবার ডাইরেক্টিং, নাহলে সে আমাকে সেই রিপোর্ট দেবে কেন? আমি 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 কি বলছি, আমি তো 4 তারিখে বলেছিলাম, আপনাদের এখান থেকে যখন লোক গেছিলো লাইভ ভিডিওতে বলেছিলাম। তারা বলেছেন আমি নাকি বদমাইশি করছি, আমি রান্নাকে সব অভিনয়। আমি এখনও পর্যন্ত আমার ইন্টারনাল ইনজুরিজ নিয়ে ভুগছি, মানে হাতে তো তবুও ওষুধ খেয়ে খেয়ে একটু হাত দুটো, আর তবুও এই দিকটা যদিও অনেকটা ঠিক হয়েছে, আমার এই সাইডটা আমি এইটুকু বেশি ঘোরাতে পারছি না। তো ফিজিওথেরাপিস্ট দেখিয়েছিলাম, ফিজিওথেরাপিস্ট কী করবেন এখানে? কারণ একটা ইনজুরি হলে আপনারা যদি কনসাল্ট করে নেন, বা আপনারা এখানে তো কাছাকাছির মধ্যে ওয়ালস ছাড়া তো আর বোধহয় আমার জানা নেই যে মানে সরকারি আর কি আছে, তারা বলে দেবেন যে হ্যাঁ এক্সারসাইজ করা যায় কি যায় না, বা আর কি করা যায় কি যায় না, বা তাদের কিছু করণীয় আছে কি না। আমাকে আইস প্যাক লাগাতে বলেছেন, আমি আইস প্যাক লাগিয়েছি আর ওরালি মেডিসিন নিয়েছি, এর থেকে তো বেশি আমার কিছু করণীয় নেই। কিন্তু যেটা ইন্টারনাল ইনজুরি হয়েছে আমার ব্যাকে আর লোয়ার অ্যাবডোমেনে, ঠিক আছে না না ঠিক আছে, উনি আমি 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 কি বলেছি যে উনি যদি কেস করেন আপনি ওনার কেস নিন, আপনারা ইনভেস্টিগেশন করুন। আমি তো 4 তারিখেও সে একই কথা, আমি তো 4 তারিখেও সে স্যার 5 তারিখেও একই কথা বলেছি যে আপনারা ইনভেস্টিগেশন করুন। না না আমার এমনি বলা শেষ হয়ে গেছে। আমি কি বলছি যে ছাদটা ম্যাটার করছে না স্যার, ছাদটা ম্যাটার করছে না। ওকে ছাদে মেলতেও দেওয়া হয়েছিল না, যে হ্যাঁ হ্যাঁ না না ওকে ছাদ ব্যবহারও করতে দেওয়া হয়েছিল, এটার জন্য না, আমি আপনাকে জাস্ট ফর ইনফরমেশন বলে দিচ্ছি। ওকে ছাদে ব্যবহার করতে দেওয়া হয়েছিল, ওকে আমাদের পোর্শনে, হ্যাঁ আমাদের বারান্দায় ওর জামাকাপড় মেলে শুকানো হয়েছে কয়েকদিন, ছাদে 3 দিন মেলতে দেওয়া হয়েছে। হ্যাঁ এখন বাইরে দিয়ে মেলছে, সেগুলো তোকে বাধা দিচ্ছি না, কিন্তু ও যে মারামারি, দরজা পরের দিন একদিন আমি কি বললাম স্যার কোনো ঘটনার আকস্মিকতা একটা চর কেউ মেরে দিল, একটা থাপ্পড় মেরে দিল, একটা একরকম কেউ, আমি যখন বলছি হ্যাঁ তুমি আমার গলা টিপে ধরছো কেন, হ্যাঁ তোমার কি মাথাটা তো ঠিক আছে, বলছে হ্যাঁ তোকে মেরেই ফেলবো, তখন আমি বলছি হ্যাঁ এগুলো তো বস্তি বাড়ির কথা। আমি মানে ওই রকম কালচার কথা নয়, ওই রকম কালচার
স্যার এইবারে বলুন যে আপনারা কি করবেন আর আমি কি করব, কারণ আমি আমাকে বলার সুযোগ দেন তবে তো আমি বলবো, আমি তো বলার সুযোগ দিচ্ছি না বলুন আমি আগে বলা শেষ করবো। না, আমার এমনি বলা শেষ হয়ে গেছিলো, আমি আপনার কথা শুনছিলাম, ওই যে আপনি বললেন ছাদের কথা, বললেন ছাদটা কনসার্ন নয়, সেফটিটা কনসার্ন। আপনার এগ্রিমেন্ট কত দিন ছিল? স্যার এগ্রিমেন্টের পিরিয়ড হচ্ছে 34 মাস, হ্যাঁ, কিন্তু 15 দিনের নোটিস পিরিয়ড উভয় পক্ষ থেকে যে কোনো কেউই দিতে পারে, পার্টিকুলারলি ইন কেস অফ ব্রিচ অফ কন্ট্রাক্ট। এগ্রিমেন্ট শেষ কবে হবে সেটা কথা নয় স্যার, ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়েছে তো, তাহলে এই যে এখানে লেখা আছে সব, এখানে সব লেখা আছে, আপনি ক্লজগুলো পড়ে নিন। 1st ডিসেম্বর থেকে এই 2024 টু 31st অক্টোবর 2027, হ্যাঁ, কিন্তু সেখানে ব্রিচ অফ কন্ট্রাক্টে ওকে 15 দিনের নোটিশ দিয়ে উঠিয়ে দেওয়ারও কথা আছে, সেটা ওকে দেওয়া হয়েছিল কিন্তু ও যায়নি, এবং তার ছাড়াও 3 তারিখ থেকে 3 তারিখের আগে আমি বলতে পারি না ওই দুদিন কী করেছে না করেছে, কারণ 1 তারিখে তো আমি নিজে ওর ঘরে লাইট লাগিয়ে দিয়েছি, বলেছিলাম যে তোমার মানে ইলেকট্রিশিয়ানকে ডাকো, নয়তো আমাদের ইলেকট্রিশিয়ানকে ডাকি, না এখানে এটা হচ্ছে না, হ্যাঁ এখানে কম আলো হচ্ছে না, তুমি ইলেকট্রিশিয়ানকে ডাকতে তো বলেছিলাম, যাই হোক তাও আমি করে দিয়েছি। তারপরে আমি এত অসুস্থ হয়ে পড়েছি আপনাদের কাছে, কারণ ওর সিনকে সন্ধ্যাবেলা এটা সাইন করে, আমার পক্ষে এটা নিয়ে আসা সম্ভব হয়নি, আর 3 তারিখ থেকে এমন অশান্তি শুরু করলো, হ্যাঁ, আর তারপরে তো মারধর আছেই, আমি মানে বেড রেস্টে ছিলাম কদিন ওষুধে, আমি 10 তারিখে জাস্ট বাড়ি থেকে বেরোই একটা জেরক্স করাতে, তারপরে পরশু দিন বেরিয়েছিলাম, তারপরে আজকে এখানে আসবার জন্য বেরোই। আমার আউটসাইডার অ্যাক্টিভিটি বলতে এইটুকুই। হ্যাঁ বলুন। যখন ভিআইপি দেয় তো থানা থেকে দেওয়া হয় না, আমি ভিআইপি কে বলে দেবো, অসুবিধা নেই, যেটা বলতে পারবেন, তো এখন তো অফিস তো বন্ধ, আমি এসে পারবেন, অফিস হতে পারবেন। এটা বড়পুর আন্ডারে নেই, এটা তো বড়পুর আন্ডারে না, এটা হচ্ছে আপনার হচ্ছে এখন এগুলো প্রোভাইড করা হচ্ছে আপনার ভিআইপি আছে না আমাদের তন্ময়বাবু, না তন্ময়বাবু আমাদের এখানে আছে, তন্ময়বাবু এগুলো করে, তন্ময়বাবু এখন এগুলো দায়িত্ব দেওয়া হচ্ছে, হ্যাঁ তন্ময়বাবু করে, এটা থানা থেকে এখন দেওয়া হয় না। पेज दुकाया तू वहाँ पे उसी में 4 वो যখন বাইক ধরে তো তাহলে তখন আমাদের ফোন করে, হ্যাঁ ওদের বলছি তো, তখন আমি মিষ্টি খাওয়ানো তখন ওদেরকে খাওয়াচ্ছি, আমার ছবিও থাকছে খাওয়াচ্ছি, হ্যাঁ আপনি একটু এগিয়ে বসুন আমাদের আমি এই সাইডটা চলে আসছিলাম, এখানে বসবো।
দূর বাবা। पापा का नहीं हुआ देखिए बड़े डॉक्टर साइड साइड डॉक्टर ফোন নাম্বারটা ঠিক আছে? জানেন ধরছেন না? ফোনই ধরছেন? ফোনে কথা বলে ডেটটা তুই পুরো ডিটেলসটা নে না রে বাপ। বললাম মেসেজ করে দিতে হবে। হ্যালো, হ্যাঁ বল বলতে এনো কথা বলো, সমস্যাটা বলে দাও। বলছি ডেটটা বলুন আপনি আমাকে। আমাদের ডেট মান্থ আর ইয়ে বলতে হবে, আর না হলে আপনি আমাকে মেসেজ করুন।
সকালে কোর্টে যাবেন, বই ধরবেন, ড্রাইভিং লাইসেন্স আছে আপনার নামে, একটা কোনো কেস পেন্ডিং নেই, একটা নতুন ঠিক আছে। যে আমাদের দরজা ভাঙতে চেষ্টা করেছিল সেটার কিন্তু লাইভ ভিডিও আছে ফেসবুকে, দেখে নিতে পারেন, পাবলিকলি অ্যাভেলেবেল। ফৌজদারি মামলা তো হয়, তারপরে না হয় মেডিকেল টেস্টটা হলো তার সাথে। বলা কি শেষ হলো? আমি এবার একটু বলতে দেবেন আমার কাছে, যদি আমি বলুন বলুন বলুন, কারণ আমি আমার নিজের শরীরে কষ্ট হচ্ছে, আমি এফআইআরটা লজ করে ছেড়ে দিলে আমি যাই। এই একই কমপ্লেন নিয়ে আপনার ভাড়াটিয়া আমার কাছে এসেছিল। মানে একই কমপ্লেন বলতে আমি ওকে মেরেছি? ঠিক আছে, তাহলে ওকে পাঠালেন না কেন টেস্টের জন্য?
শেষ করতে দেবেন তো না? আমি আমার তো বলে আছি, আমি কিন্তু আমি বারবার বলছি একটু রিকোয়েস্ট আমার কাছে হাত জোড়। আমাকে একটু বলতে আচ্ছা, ও বলেছে আমি ওকে মেরেছি। একই কমপ্লেন বলতে আপনি একবার বললেন ছাদের কথা, আপনি মারার কথাটা মানে আগে বলেননি। ঠিক আছে, আমি মেরেছি, তারপরে আর কি আর কি কি আছে? বেশ কিছুদিন আগে উনি এসেছিলেন, আসার পর উনি একটা কমপ্লেন কমপ্লেনের একটা কপি তো থাকবে আপনাদের কাছে, না? না, আমি বুঝতে পারছি যে দেখুন আপনাদের কাছে এত এত জিনিস আসে, একটা জিনিস A to Z মনে রাখা আপনাদের পক্ষে সম্ভব না। হ্যালো, কে কে? উনি বেশ কিছুদিন আগে এসেছিলেন একটা কমপ্লেন নিয়ে, লিখিত কমপ্লেন নিয়ে এসেছিলেন। হ্যাঁ, উনি এসে আমাদেরকে বললেন যে এরকম অনেক ভাড়াতে অনেক ভাড়া হিসাবে গেছি, তারপর ভাড়া গিয়ে ওখানে আমাদের সঙ্গে মালিকের একটু সমস্যা চলছে, এই নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি সব রকম হয়েছে। হলো, তো উনি বললেন যে আমি ওর বিরুদ্ধে কেস করতে চাই। আচ্ছা, আমি বললাম যে আমরা তো সিভিলটাকে নিয়ে করি না, আমরা তো মেনলি থাকি হচ্ছে ক্রিমিনাল নিয়ে। তো যদি মারামারি হয়ে থাকে আমরা অবশ্যই কেস করবো, কিন্তু আমাকে মেডিকেল রিপোর্টটা দেখাতে হবে, আমি তো কেস করতে পারবো। ওকে একই কথাই বলেছিলাম। উনি বলছেন না, এরকম মাত্র কিছু হয়নি স্যার, আমি মেডিকেল করাইনি। আমি যদি মেডিকেল না করিয়ে থাকেন তাহলে যদি আমাদের ভাড়াটিয়ার সমস্যা তাহলে আমাদের কোর্ট কেস করতে হবে, কোর্ট কেস করে কোর্ট থেকে মেটাতে হবে। উনি বললেন ঠিক আছে স্যার, আমি এই ঝামেলায় যাবো না, বেশ কিছুদিন আমাকে ঘর দেখতে দিন, পোস্ট মাস্টারে তো ঘর ভাড়া দেয় না, পোস্ট মাস্টার গেলে আমি ঘর দেখে রাখছি, পোস্ট মাস্টার গেলে পোস্ট মাস্টার শুরু তো মাত্র এই সপ্তাহে হয়েছে, না? 17 তারিখে সম্ভবত। তুমি তারপরে আর ওকে তো এইটা তো হয়েছে 4 তারিখে। 4 তারিখে তো লোক ডেকেছিল, অনেক লোক জড়ো করেছিল। হ্যাঁ, 5 তারিখেও এখান থেকে একজন মানে ইউনিফর্মড মেল আর ফিমেল পার্সোনালস গেছিলেন। ঠিক আছে, তো আপনাদের কাছে যেহেতু ওর কাছে প্রুফ নেই, হ্যাঁ, এবং আমিও এটা এই করতে চাইনি, আমি প্রথমে কেস লজ করিনি। আমি 18 তারিখে তো কেস লজ করেছি। আপনারা আমাকে আমাকে পাঠান মেডিকেলের জন্য, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু যেটা যে ক্রিমিনাল ইন্টিমিডেশন আমাদের দরজা ভেঙে ফেলবার চেষ্টা করছে, সেই প্রুফ ফেসবুকে আপনি লাইভ ভিডিও দেখে নিতে পারেন, সেটা তো প্রুফ হিসেবে গণ্য হয়। আনএডিটেড লাইভ তো আর এডিট করা যায় না, এখন অবধি সেই টেকনোলজি আসেনি। শুধু ওই একটা না, আরও ভিডিও আছে। এবার ঘটনা হচ্ছে আপনি বলছেন যে আপনাকে মারতে হবে। আমি বলছি না, আমি সেদিনকেও বলেছি, 4 তারিখেও বলেছি, পুলিশ যখন গেছিলেন আমি 4 তারিখেও বলেছি অন লাইভ ভিডিও। নিয়ম আছে স্যার,
সেদিনকে তাহলে কেন ইনভেস্টিগেশন শুরু হয়নি? তার পরের দিন কেন শুরু হয়নি? পরের দিনে তো পুলিশ গেছিলেন বাড়ির দরকার তারপরের দিন সেদিনকে রাতেও গেছিল, তারপর দিনে তো এসেছিলেন, হ্যাঁ আপনাকে ফোন করে ডাকা হয়েছিল, আপনি আসেন। আমার কোথায় ফোন করে ডাকা হয়েছিল? কাকে ফোন করা হয়েছিল? হ্যাঁ তাহলে হ্যাঁ মায়ের ফোনে একটা ফোন আসে, মা কিছু কথা বলে, তারপরে মা আমাকে বলেছিল, মা বলেছিলেন তখন কারণ তো আমরা অত বিকেলে খাই, হ্যাঁ আমাদের রান্না করা থাক কি না থাক আমাদের কাজকর্ম মিটিয়ে খেতে খেতে বিকেল হয়। ডাকা হয়েছিল কি হয়নি সেটা? না তারপরে আর কোনো, তারপরে আমি যখন কল করেছিলাম তারপরে আর কোনো স্টেপ নেওয়া হয়নি। এই সিভিক গ্রুপে একটা দিয়েছে না? অবভিয়াসলি আমি 18 তারিখ রাত্রে পাঠিয়েছি, দেখুন শ্রীরামপুর PS_07@yahoo.co.in আপনাদের সাথে ফোন করে আমি নিয়েছি, কারণ আপনাদের না আমাকে একটা রিসিপ্ট ইয়ে করে দিন, তাহলে আমার সুবিধা হয়। কারণ আমি 19 তারিখেও কল করেছিলাম আপনাদের, যে কোনো প্রগ্রেস নেই দেখে। আজ 23 তো 21 তারিখেও কল করেছিলাম। পাগল কোথাও তো কিছু নেই, কেস হয়ে গেছে, এখন কোর্ট থেকে বেল নিতে হবে, মেডিকেল আছে তো ভর্তি ছিল। দেখতে হবে কি আছে, দেখতে হবে কিছু দেখতে হবে। না এখন কিছু কি করবে? সিলিন্ডার কোথায় স্যান্ডে করছে না আছে কোর্টে আমাকে স্যান্ডে করে বেল করে নিয়ে যাবে, সাথে সাথে জজ করতে হবে। ওটা বার করে দাও, ওটা বার করে দাও, প্রিন্ট করে দিয়ে দিচ্ছি, দেখেন কি সুন্দর প্রিন্ট হয়েছে, দেখেন আপনাকে বলতে হবে না, দেখেন স্ক্যান করে খুব সুন্দর প্রিন্ট করে দিয়েছি। আপনি বললেন নমস্কার বলুন, তো বলুন। কারণ স্যার একজন ক্রিমিনালের সাথে থাকা আমার সেফটি আর সিকিউরিটির, আমার মা হয়তো ওকে নিয়ে অত কনসার্ন নয়। হ্যাঁ এভাবে পাচ্ছি। गलती हो गया था, मैं तो उनका सामान दे देता एक्सेल फाइल এটা হবে না। এই যে মতো বিমল, এটাই তো ফাইনাল রিপোর্ট। এটা তো অফিসার তো হয়তো ভুলভাল কেটে দিয়েছে। फोटो से आ रहे हैं, তোমার নাম এই যে बाइक तो बनाने दिए ना, थोड़ा सा प्रॉब्लम हो रहा है, उसको सर्विसिंग कर देगा अच्छा से। আর 4 তারিখে আপনাদের এখান থেকে কারা কারা গেছিলেন? একজন মহিলাও ছিলেন পরের দিকে, পরের দিকে না প্রথম দিকে, আমি তো দেখিনি চশমা ছাড়া। এটাই তো ফাইনাল রিপোর্ট। हाँ सर, केस होले এগুলো তো দরকার। এটা স্যার ইউডিএফ কারণ আমাকে এমন মেরেছিল আমার চশমা খুলে গেছিল। তাও চাইনি, দিয়ে দিল, নোট করে আবার পরে বললে স্যার সেদিনে দিয়ে দিল। জিডি বই কাগজে ফেরত হবে যে যদি স্যার রাগে পড়ে আছে কানাই এসে বাইক মোবাইল বেরেগি নটা সমস্যা হবে। কানাই কে দেখো। এবার আমি ঘটনা বলি, এই কাগজে আমি আপনাকে রিসিপ্ট দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা কিছু নেই। এই গান দেখো কি তুমি আমার পক্ষে এটা সম্ভব না, ওই ঘর থেকে আপনার ভাড়া থেকে না ভাড়া থেকে তুলো না, আপনারা ওর এগেনস্ট ক্রিমিনাল ইয়ের ইনভেস্টিগেশন করে অ্যাকশন নিতে পারেন। ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের ইনভেস্টিগেশন করে আমি কি বললাম, ফিজিক্যালি মারা ছাড়াও, গলা টিপে ধরা ছাড়াও, ট্রাইং টু কিল। হ্যাঁ একবার আমি একবার একটা থাপ্পড় মেরে দিলেই তারপরের দিন দুপুরবেলায় গিয়ে আমাদের উপরের দরজা ভাঙার চেষ্টা করবে, এটা তো ফেসবুকে লাইভ আছে, দেখে নিন। আপনাদের সেদিনকে আমি বলেছিলাম 4 তারিখে, তাহলে সেদিনকে যখন সেদিন 4 তারিখে রাত্রিবেলায় না ও আমারও তেল মাত্র আর
কাজেই আর আপনাদের এখান থেকে কল গেছিল সম্ভবত 6 তারিখে, 5 তারিখেও না, কারণ 5 তারিখে তো আপনাদের এখান থেকে দুজন গেছিলেন, একজন মহিলা, একজন, তারা বাড়ির, যেহেতু ওয়ারেন্ট ছিল না, বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, কিন্তু ওনারা দেখেছেন আমি কোনো অন্যায় কিছু করিনি, ওনারা ওই জন্য আমার এগেনস্টে কোনো স্টেপ নেয়নি। কিন্তু যে অন্যায় করেছে, আমি যেটা প্রথম দিন থেকে বলছি, যবে থেকে ওই অন্যায়গুলো করা শুরু করে, আমাকে উল্টে ঘুরে দেখানো হচ্ছে যে আমি বদমায়েশ, আমার বদমায়েশির কি আছে, হ্যাঁ ওষুধ আছে, কি করে এই বদমাইশি বের করতে হয় জানা আছে। আর আপনাদের যদি আইন এত স্ট্রং হবে, আমার বদমাইশি বের করে দেখান, যে আপনি এটার ওর এগেনস্ট অ্যাকশন না নেবেন। আপনি দেখে নিন, আপনাদের তো ইন্টারনেট আছে, আপনাদের যে কোনো সিস্টেমে দেখে নিন, ফেসবুকে, যে ও আমাদের দরজা ভাঙার চেষ্টা করেছিল কিনা, ওকে রিকোয়েস্ট করা হয়েছে বারবার, আমিও রিকোয়েস্ট করেছি, আমার রিকোয়েস্ট করেছি। দেখে নিন প্লিজ। আপনি প্রুফ চাইছেন তো, আমি 1000 একটা দিতে পারি, আপনি তুলবেন তার জন্য ওকে, মহিলা পুলিশ পাঠিয়ে তোলাবেন। হ্যাঁ অবভিয়াসলি, আপনি যদি কমপ্লেন দেওয়ার সঙ্গে সঙ্গে লিখে দেন যে আপনি এই সেকশন করে এই সেকশন করে দেন, আমাদেরকে একটা অন্য চোখে দেখা হয়। আপনার যদি কোনো স্পেসিফিক কোনো হ্যাঁ আছে তো, লিখে তো আমাকে, আমি এই কমপ্লেন দেবো, যদি আপনি কেস করতে চান আমাকে ফ্রেশ পাতা আপনাকে দিচ্ছি, আমাকে লিখে জমা দিন, আমি জমা দিয়ে যে কোনো সেকশন সেখানে উল্লেখ করবেন না, সেকশন উল্লেখ করবেন আপনি করবেন না, আপনার সঙ্গে যা করে লিখে দেবেন, যদি সেটা কেসের মতো হয় কেস হবে, ডায়েরির মতো হলে ডায়েরি হবে, কোর্টে যাওয়া হলে কোর্টে যাওয়া হবে, সেটা আমরা করে দেবো। ঠিক আছে, ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই। আমি তাহলে এটা নিচ্ছি, তাই তো? সে আমাকে পরিষ্কারভাবে জমা দিন। হ্যাঁ, আর ওর কপিটা, এই কপিটা লাগবে কি, মানে যার এগেনস্টে কমপ্লেন করছি তার আর আমার কি আইডি প্রুফ লাগবে? আমি তো জানি না, কখনো এভাবে করতে হয়নি জীবনে। হ্যাঁ, আমি ইনফ্যাক্ট ব্রোকারও জানতো যে আমি এই এগ্রিমেন্টের কপি দিয়ে আপনাদের এখানে একটা জমা দিতাম, কিন্তু ও তো সাইনই করেছে 1 তারিখে সন্ধ্যাবেলায়। তারপরে ওইসব ইয়ে করে আমি নিজেই আর তো দেখি, আপনি একটা পেপার দিন, আমি তাহলে লিখে দিই। স্যার আগে ডায়েরিটা লিখে নাও, দাঁড়ান। হাইকোর্টের বিলের অর্ডার, আমার যন্ত্রণা, স্যার আমার যন্ত্রণা করছে, একটা পেপার দিলে আমি, মানে বাইরে পেপার নেই আমাদের কাছে, কারণ দুটো, আমাকে একটা কপি নেবো তো, রিসিপ্ট কপি, আমি দুটো পেপারে লিখে দিচ্ছি। শুধু এই সেকশনগুলো লিখবো না, তাই তো? গ্রিভাস আপনার নাম দেবেন, আইসিতে অ্যাড্রেস করবেন, আপনার নাম দেবেন। করেছি না, আপনি বললেন সেকশনগুলো, আমি বললাম কিন্তু গ্রিভাস হার্ট এগুলো তো লিখতে পারি। আমি আপনাকে কি বললাম যে আপনার সঙ্গে যা ঘটেছে সেইটুকু লিখবেন। হ্যাঁ সেগুলো, আপনি কোনটা গ্রিভিয়াস হার্ট কোনটা সিম্পল হার্ট সেটা তো আপনি জানতে পারবেন না, সেটা তো ডাক্তারবাবু বলবে কোনটা গ্রিভিয়াস কোনটা সিম্পল। যদি আপনি যদি ডাক্তারে হয়ে যান, আপনি যদি সেকশনে বসেন, তাহলে খুব মুশকিলের ব্যাপার আমাদের কাজ করা। আমি সেকশন লিখবো না তো, বললাম তো। আপনার সঙ্গে যতটুকু যা ঘটেছে ততটুকু আমি লিখবেন। তো গ্রিভাস হার্টই তো, আপনাকে মারলে সেটা মান লিখুন, গ্রিভিয়াস হার্ট লেখার ক্ষমতা আপনার দেয়নি আপনাকে, এটা গ্রিভিয়াস হার্ট লেখার ক্ষমতা শুধু ডাক্তারবাবু আছে। তাহলে শুধু হার্ট, সিম্পল হার্টের খবরটা শুধু, হার্ট লিখবো। হ্যাঁ আপনাকে যা মেরেছে যদি চত্থাপ্পর লিখবেন, যদি লাঠি মারে লাঠিটা লিখবেন। সেটা গ্রিভিয়াস না সিম্পল সেটা ডাক্তার ঠিক করবে। যেমন এখানে যে স্ট্র্যাঙ্গুলেটিং লিখেছি, স্ট্র্যাঙ্গুলেশন না, বাই দেয়ার হ্যান্ড, যদি স্ট্র্যাঙ্গুলেশন আপনার সঙ্গে করে থাকে সেটা স্ট্র্যাঙ্গুলেশন হবে, নাহলে হবে না। করেছে তো একবার। এবার তারপরে আপনি কমপ্লেন দেওয়ার পরে আমাদের একটা এনকোয়ারি হবে, এনকোয়ারি পরে দেখা যাবে কি হচ্ছে। আমি পেপার দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এই আরে সাদা পেপার নিয়ে আসো তো কম্পিউটার থেকে, দুটো দেবেন, আমি একটা দিতে পারবো, আমাকে একটা জোস করে নেবে। আচ্ছা কারণ হচ্ছে সরকারের আমাদের কোনো সাপ্লাই নেই, আপনাকে এটা আমার কাছে ঠিক দিচ্ছি আছে, আমি। ঠিক আছে। আমি আরেকটা কপি, আপনি এটাতে তো রিসিপ্ট করছেন না, আমি এটার ব্যাকে লিখতে পারি? এটা আপনার ব্যাপার।
আমি বাইরেটায় বসে লিখবো। তোমার ফোন নাম্বার দেওয়া আছে না 234 কোন নম্বর? ও এটা তো বিমলের নম্বর, দাঁড়াও ফ্রেশ করে লিখতে হবে। লিখবোটা কি করে? আমি তো এখানে লিখে এনেছিলাম। সিকান্দার মাহাতো 9007590339। কি হয়েছে তোমার? আমার কিছু না, বলো 161 আর হয়ে যাবে চলে আসো। আমার কষ্ট হয় ফোনে কাজ করতে, তোকে দেখতে পাইনি। ডিমের ঝোল রামছো ডিম? ও আজকে তো ঘর থেকে আইছো, তাই তো ডিমলা লয়ে আইছো। তাহলে আর কি হলো? ভাজাও লাগবে না, একটু শুকিয়ে শুকালেই হবে। বিল্ডিং দাঁড়িয়ে গেল কি বল আমাদের এসি কটা লাগবে? 2-3টে লাগাতে বলবে, একটাতে হবে না। আজকে চেষ্টা করো, ওটিপি না হলে কালকে যোগাযোগ করবে। হ্যাঁ, ওই নম্বরটা তোমাদের WPID, হ্যাঁ তোমার একদম গভর্নমেন্ট রেজিস্টার্ড হয়ে গেছে, একদম চাপ নেই। চাচা গ্রুপে আছে, দেখো ডাউনলোড করো, ফোনে ডাউনলোড করো, তাড়াতাড়ি হবে হবে সব হবে। গ্রুপে ইয়ে দিয়েছি দেখো, ওটা ডাউনলোড করো। এই যে আইফেমেস আইডি বলো। 2004 2895। ফরগেট পাসওয়ার্ড। মোবাইল নম্বর বলো। 891099898993। Your mobile number is not match বলছে, অন্য নম্বর বলো। 9163 224 627 9163 224 627। ওটিপি এসে গেছে তো? তোর মোবাইলে কোনো মেসেজ গেছে? ওই যে নম্বরটা আমাকে বললে, হ্যাঁ বলো, পাসওয়ার্ড বলো। ই বড় হাতের না ছোট হাতের ওইভাবে বলতে হবে। ই বড় হাতের না পড়ে তবু আমি পাঠাচ্ছিলাম, যদি বলি দেখে পর করে দেখো।
আবার বলো ESS হাইফেন 81E3 কি বানাবো পাসওয়ার্ড এন্টার এমপ্লয়মেন্ট নম্বর মোবাইল নাম্বারটা বলো যে নাম্বারটা এই মেলটা গেল প্লিজ চেঞ্জ ইউর পাসওয়ার্ড আচ্ছা 9163224627 A32RP দেখো ওটিপি গেছে আবার বলো 895120 পাসওয়ার্ড কি বানাবো বানান বলো H বড় হাতের IMADRI পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি ऊपर नीचे हो गए ছিল আচ্ছা আমার 74 হবে হ্যাঁ বলেছিলেন 78 এই আছে ভেতরে হ্যাঁ আমি দেখলাম এখন ঠিক আছে লগইন পাসওয়ার্ড আছে হয়ে গেছে লগইন তুমি পাসওয়ার্ড যেখানে খুশি লিখে রাখো হয়ে গেছে তোমার লগইন তোমার কি লাগবে আমার স্যালারি স্টেটমেন্টটা লাগবে মার্চের 24 থেকে আমরা ফেব্রুয়ারি 25 কি হবে এত নিয়ে কি করবে আইটি ফাইল সব পেয়ে যাবে अभी चाहिए रे सर को दो सर माथा खराब हो गया কখন থাকছে কখন নিয়ে আসবে অমিত 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 তোমাদের গ্রুপে যেটা দিয়েছি তুমি ভয়েস প্রদীপ দিয়েছে দেখো ভয়েস কমেন্ট করে সময়কে বলো ডাউনলোড করতে আর HRFS আইডি যেটা দরকার সেটার সফট কপি নিচে দেওয়া আছে ওটা ডাউনলোড করে আজকে ইনস্টল হয়ে যায় যেন সবার ভয়েস কমেন্ট দিয়ে দাও ওর সিকান্দারটা হয়ে গেছে কি হয়েছে ভাই ওটা আমাদের ছবিটা দেয় না কোথাও মে মাস থেকে আমার তো রিওয়ার্ডগুলো কি করতে স্যার মার্চ স্যার আমার যে এতগুলো রিওয়ার্ড আছে সেগুলো কোথায় সেগুলো ওখানে দেখতে পাবে কি করে তো মেনশন করে কি করে আছে সব পেয়ে যাবে এই আমাকে দিল না আমাদের তো মনে হয় করবে না আমারটা করবো স্যার একটু করবেন তোমার ফোনেই করতে হবে বাবু ফোনে করতে হবে এই তা খাই না মানে রাখতে বেশি করে খাবো 15টা তো হবে দেখি রে কি লোকে ভাই ও আমাদের তো ইয়ে নেই স্যার এই ওই এক্সেল ওই আমি ছিল বার করছেন এই আমি সরকার দাঁড়াতে যাচ্ছি এই ওই যে এক্সেল শিট যেটা শেয়ার করা আছে ওইটা পারলে একটা প্রিন্ট করে রেখে দিও নিজে কাছে 6 মানে কত করে নেবো জুন হ্যাঁ দেখি কি মার্চ করতে হচ্ছে নমস্কার দিয়ে করবো ওইটা একটা প্রিন্ট করে রেখে দিও 4 মে কোথায় 6 হ্যাঁ এক্সেল শিটটা ডাউনলোড করতে বললেন স্যার আরে তোমারটা পেয়ে যাচ্ছ
কোনটা করবো আমি ডাউনলোড এখানে একটা কাগজ দিয়ে এটা মুছে দাও তো। তোমার ওখান থেকে রাখতে হবে তাহলে দেখি সিগারেট স্যার নাম বলি আপনার হ্যাঁ জয় নাম বলি महेश जाओ किसी को भिजवा कर प्रिंट ले लो, ठीक है। हम कैसे प्रिंट लेंगे भाई? व्हाट्सएप दीजिए हाँ हैं हाँ रबड़ कर दे रहा है, ठीक है। देख लीजिए पहले। ওইখান থেকে পাবে। আমার ফোন নাম্বার কিন্তু অন্য দেওয়া ছিল ওখানে आईटी इनकम स्टेटमेंट যেটা আছে না ওইটা করতে গেলে ওটা আরো অফিস যত সিভিল আছে সবারটাই আছে এখানে। কত সালে দিলেন? মার্চ 24 থেকে। হ্যাঁ, তোমরা এইসব কেন ইউজ করো? মাইক্রোসফট অফিস ইউজ করতে পারো না? দাঁড়াও বের করে দিচ্ছি। হুম ভোটার আইডি আধার কার্ড ভোটার আইডি লিখে নাও। কপি করতে পারলে কপি করে নাও, না লিখে নাও। আমি কোনটা চাইছিলাম জানেন? আমি জানি না। এটা দেখে নিন একবার। হ্যাঁ বলুন। মেডিক্লেমটা তুলে নিন কোনটা আমি চাইছি। তোমাদের সবাই কিন্তু সহায়ক পুলিশ পার্সোনাল, হ্যাঁ, সবাইকে এইভাবে বলে দেবে। তুমি যেভাবে করছো সেভাবে বলে দেবে। ওটিপি আসবে, ওটিপি ইনপুট হবে। ওটিপি কোথায় আসবে? হ্যাঁ আমার ফোন নাম্বার এইটাই, দুটো নাম্বার দেওয়া আছে। ফোন নাম্বার দেওয়া আছে ওখানে, এই দেখুন 8 নম্বর। এই জিনিস ওটা আরও অফিস দেবে, ওটা আমরা দিতে পারবো না। আর অফিসকে বলতে হবে। হ্যাঁ, কি মিতালি না কি আছে, একটা মেয়ে আছে মিতা মিতা, হ্যাঁ মিতাকে বলো পাঠিয়ে দেবে। এই নম্বরটা কোথায় আছে? ফোন এর মধ্যেই আছে। মেল না, ওটিপি না আসলে হবে না। নিশ্চয় তোমারটা হয়ে আছে লগ ইন?
করতে হবে, সবাইকে করতে হবে, কম্পালসারি। সেটা লগ ইন হচ্ছে LIMS না, IPPMS। দেখি তোর কাছে দেখি তোর আগে সুমনবাবু দিয়েছিল। হ্যাঁ তোর কাছে দেখি ওটা কি আছে কোন কোম্পানি কথা? তোরটা দেখি কি আছে তো ভুল করে দিয়েছে নাম্বারটা, হোল্ডিং নাম্বার। যার যা ভুল আছে পরে আগে লগ ইন করো, যার যা ভুল আছে পরে বলবে, ঠিক করে দেবো। এখানে যে আমরা রিওয়ার্ড যেগুলো পেয়েছি সেগুলো অ্যাড হয় না না সব দেখি তোরটা কি নাম্বার टू वाला नंबर कौन सा है? जियो एयरटेल का जियो का नंबर था कौन सा है? 600 यही वाला था? हाँ हाँ वही तो हम पूछ रहे हैं। রিওয়ার্ড এখানে এখানে যাবে তো লিংকে যাবে উপরে রিওয়ার্ডে যাবে কেন ওই যে সেন্টিমেন্ট সব দিয়ে দিতে আমার তো নেই তো জিরো দেখাচ্ছে তোমরা তো 15টা না 8টা পেয়েছো আমার তো আছে বলবো তাহলে কিন্তু প্যাকেট কেস করব না किसी का भाई को बोला है বেশি তো হবে আমাদের শো করবে না তো স্যার এখন এটা করেছে আমার যে এত বছর ধরে যেগুলো এগুলো আস্তে আস্তে সার্ভিস গুলো সব উঠে যাবে। ওগুলো কিভাবে কে তুলবে ওরাই তুলবে দাদা। আপনাদেরটা পাবেন আমাদের তো ওখানে সিস্টেম তোমার তো সবে করলো, সবাই ইনস্টল করে দাও, আর কি ভুল দেখাচ্ছে সেটা আমাকে বলবে পরে। অ্যাকচুয়ালি কিসে তুলবে বলে দিও। कागजपत्र मार्कशीट सब कितना वाली डायमंड স্যার আমার চাকরি শেষ হয়ে গেছে টাকা পাইনি তো 23 তারিখে কালকেই রিটায়ার হয়েছি রিটায়ারমেন্ট কালকে সবাই রিটায়ারমেন্ট সবাই কালকে সবাই আজকে আজকে রিটায়ারমেন্ট সবাই টাকা ঢুকে না আমার হোল্ডিং নাম্বারটা ভুল দিয়েছে 126 হবে 123 লিখে দিয়েছে অ্যাড্রেস আরে তুলেছি তো 3-4 মাস আগে 5 মাস আগে আর তো আউট দেয়া নিয়ে রাখা ভালো হয়নি এইটার জন্য এলাই মিলে রাখা যদি কোথাও ইনফরমেশন পাচ্ছ ওইটার জন্য আগে এলাই সবার ছিল, ওটা এর মধ্যে দিয়ে দিয়েছে, সঙ্গে তোমাদের একটা অথেন্টিকেট ব্যাপার দিয়েছে। কাউকে যদি বলে যদি খেলাতে আছে তাহলে বলতে হবে যেটা আসামি তো ওই আমার ছবিটা খালি গায়ে আমার রিচার্জ নেই বলে তাই রিচার্জ করতে হবে তাহলে সবাই রিটায়ারমেন্ট আজকে তোমাদের সবার রিটায়ারমেন্ট। না আমি তাহলে এটা কথা বলছি আমরা যে রিওয়ার্ডগুলো পেয়েছি সেগুলো এখানে আরো হচ্ছে উজ্জ্বল লোক। হ্যাঁ আরো উজ্জ্বল লোক। বলছি তো আমাদের আমি যখন থেকে এইটা এইটা কি করবো ফোনে তো পাইনি রেখে দে না, ফোনে পাচ্ছি না, রেখে দে। কারোর দরকার নেই। এ বাড়ির লোক জানে? হ্যাঁ স্যার, হ্যাঁ বাড়িতে জানে তো? হ্যাঁ স্যার, স্কুল তো বসছে। কোনো মিসিং দুটো আছে নাকি? না, একটা আমি স্যার। যতক্ষণ এসেছি দুটো কোর্স আছেন তার এটা হতেই যদি হয় জানি আমি যতক্ষণ জানি দুটো পর আছেন ফোন নাম্বার আছে বাড়ি? কোনটা? এটা? বাড়ির লোক আছে তো হসপিটাল? পড়ে গেছিল হয়তো কেউ রেখে দিই স্যার অরিজিনালটা আমরা নিউজটা আমরা আর এইটা অনেকদিন আগে মিসিং হয়েছিল আমি না আজকে থেকে আমার নলেজে বলতে দুটো পর থেকে ঠিক আছে? এটা রেখে দে। এবার বাড়ির লোক তোমার ফোন করবে, বলবে নাকি?
বলো এটা বিশুদা শোনো আমাকে আজকে দিতে মুন্সিতে আজকে দিতে চলে যাবে কন্ট্যাক্ট দিয়ে দেবেন তাহলে নম্বর দিয়েছি ఇక్కడ মঙ্গল ఈ দোষটা এটা একটু চুরি করে দিন চেক আছে দুর্গা পুজোর চেক থানার একটা করলাম দুর্গা পুজোর চেক না মা আমি ইয়ার্কি মারি দাদার সাথে ভাই কখনো ইয়ার্কি মারে না ভাবে দেখুন দেখি ভাই এখানে আমি কিছু বলতে পারছি না যদি সবাই না থাকতো আমি বলতাম এটা আমার কিরাম করে দিয়েছি ফোন করে যাও ডাক্তার না শ্রীরামপুর পিএস হে রুম্পা কত নম্বর কটা এটা 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 তুই আমার 125 রুম্পা তুমি এতদিন কোথায় ছিলে পাত্র কোথায় ছিলে কি পা পাত্র কোথায় লোকের কথা শুনে আমি এই টাইটেলটা কোথায় ছিলে আমি একটু ফরেন ইংলিশ ওর জন্য বুঝতে পারছি গেছিলে যে তার প্রমাণ এই প্রমাণ সেটা তুমি জানো এইগুলো উল্টো পাল্টা কথা তুমিও খাও নাটক জ্বর গায়ে আমি জানো না, আমি তো কিছু বলিনি থানা থেকে বলছি তোমাকে কে খেতে বলেছি ফুলে তারপর ধরা ফুলে না আপনার আচ্ছা ঠিক আছে চলো এটা একটু পরে দিবে না মঙ্গল মিশ্রা কি করতে হবে মঙ্গল বললেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি পরে করে নেবো পরে নেক্সটে সুনীল মিশ্রা আচ্ছা আজকে স্যার কিন্তু ঝুঁকে লেখেন না স্যার একদম সোজা হবে লেখেন কি প্লেয়ার মানুষ ঝুঁকবে কেন আমি কাউকে এরকম সোজা হবে কি? লিখতে দেখি কেমন করে লিখছেন না 9831058512 यही नंबर तो दिया हुआ है कोई हॉस्पिटल में कोई भर्ती है मंगल मिश्रा नाम का মোহাম্মদ ইসলাম না থাকলে মানে একটু দেখবে লাগলে এটা কস্তুরী ম্যাডামের ছেলে আছে ম্যাডাম নেই ছেলে আছে ছেলে আছে 9831 ছেলে ছেলে বলতে পারবে ছেলে नंबरটা ম্যাডাম কি ছুটিতে আছে নাকি ওই তো ছেলে দেখছে কি ম্যাডাম আমরা পাঁচ নম্বর এই তো ও বলছে যে ওই বলো না কস্তুরী ম্যাডামের ছেলেকে मंगल मिश्रा के चिने ना बाबा सुनील मिश्रा के এ রাজা মা কবে আসবে ম্যাডাম सामने जाना नहीं লোক এসে রে सामने सी और 9 तो আচ্ছা प्रथम का 9 तो 9 ही बोल কি রে বল লোক এসে নাম্বার নেই এখানে নাম্বার আছে লিখুন নাম্বারটা 6291 লোক এসে বাইরে দাঁড়িয়ে আছে 4079 কে তুই যে কস্তুরী ম্যাডামকে কি হয়েছে ফোন করতে বললাম ফোন করতে
হ্যাঁ দাদা নাম কি? এই অমিত